আমার মেনুতে যা আছে তাই বলতেছি। হ্যাঁ কোন লয়েস্ট 2000। হ্যাঁ লয়েস্ট। আচ্ছা আর যদি ভিতরে টাচ করা হয় দেন আগে। ओह यार यार ये कितनी औसम है यार। আয় বালাসো বালা থাকতো না রে, বালা থাকতুব কিন্তু আজকে বালা নাই। ওই দিদি যে দিদি কাইন্দা চাইরা সিম্পথি পাওয়ার চেষ্টা করছে, এরপরে না জানি কোন ফোন আয়া দিদির রিয়েল ভিডিও দিছে ভাইরাল কইরা। বহুত দিন পরে এমন ধরনের একটা ঘটনা পাইছি যে ঘটনার ভিতরে প্রথমবার কান্দনের ভিডিও দেখে আমি একটা বার ইমোশনাল হয়েছি। আমি কই খাইছে এত বড় ঘটনা ঘটতে গেছে গা। শুধু শুধু একটা মায়ের নামে এই ধরনের বক্তব্য দিতেছে নিউজের ভিতরে, ছি রে নিউজ ছি। কিন্তু পরবর্তী সময় দেখছি যখন কথা কইতাছিল যে তাইনের রেট 2000 আর যদি আটান লাগে মানে ভিতরে টাচ করে তইলে 2500 টাকা দিদি। চলো দেরি না কইরা লুয়ালা आइए देखते हैं बैठन मजा आएगा। তো ঘটনা শুরু হইছে একটা স্পা সেন্টার থেকে, ঠিক আছে। কিছুদিন আগে পুলিশ গিয়ে সেরা ধর্মনগরের স্পা সেন্টারে রেড মারছিল আর ওইখান থেকে কিছু মানুষরা উদ্ধার করা হয়েছে। একটা মেয়ে ওই জায়গাতে উপস্থিত ছিল। পরবর্তী সময় মেয়েটা একটা ভিডিও ছাড়ছে আর ভিডিওর ভিতরে প্রচুর পরিমাণে কান্নাকান্দি করছে। দিদিরে বাজার হইছে, দিদি দেখে আসলো এমন। পরবর্তী সময়ে দেখা গেছে দিদির একটা ভিডিও ভাইরাল হইছে যে যেটার ভিতরে দিদি তেলের বোতল লইয়া ঘরে ঢুকতাছে। তো তেলের বোতল লইয়া ঘরে ঢুকানোর পরে কি হইছে এটা তো আমি কইতাম না, দেখছিও না। বাট কিছু হওয়ার আগে মানে তেলের বোতল ঘরে ঢুকছে আর কিছু হওয়ার আগের যে ব্যাপারটা এটা আমি কইতাম পারু আর একটু শোনাতে পারু। শোনো, এই যে দিদি আইলো তেলের বোতল ঘরের ভিতরে ঢুকলো, তেলের বোতল রাখলো, ফোনটা রাখলো। এইবারকা দিদি আস্তে ধীরে যাইব গিয়া পর্দাটা একটু সরাইব সুন্দর করে, মানে আবজা দিব যাতে কেউ না দেখা যা দে না সেটা দিদির কথা কইব। আমার মেনুতে যা আছে তাই বলতেছি। হ্যাঁ কোন লয়েস্ট 2000। হ্যাঁ লয়েস্ট। আচ্ছা আর যদি ভিতরে টাচ করা হয় দেন আগে। আর এমনি সেক্স টেক্স না না এসব মায়েরা বড় এমনি বলা আছে নো সেক্স। তো এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার যে এই জায়গার ভিতরে কিতা ঘটতাসলো আর কিতা ঘটছে। আর ম্যাক্সিমাম মানুষ হয়তো ভিডিওটা দেখছে, ইন্টারনেটের ভিতরে ভিডিওটা আপলোড করা হয়েছে, আমরা সবাই ভিডিওটা দেখছি যে কি ঘটছে ওই ভিডিওর ভিতরে। আমি একটা জিনিস কমু, যেটা হয়েছে এটা সমাজের বিরুদ্ধে কাজ হয়েছে। ফাইজলামি তো সবকিছু ঠিক আছে, বাট ফাইজলামি ছাড়াও কিছু কনসেপ্ট আছে যেটি আমরা ক্লিয়ার করতে হবে। এই যে ব্যাপারটা এটা কিন্তু শুধুমাত্র ওই জায়গাতেই ঘটতেছে বা এই মেয়েরা একলা করতেছে এই ধরনের কাজ না। এমন তো আরও বহুত আছে যারা এই সব ধরনের কাজের লোক যুক্ত আছে আর প্রতিনিয়ত তারা এই জিনিসটি করে সেটা টাকা কামাইতেছে। অবশ্যই এই জিনিসটা টাকা কামানো লেগে আজকে যে মায়ের ভিডিওটা ভাইরাল হয়েছে হঠাৎ করে সেটা আগে হইলে পারতো, অক্ষণ গেলে গেছে। অক্ষণ হয়েছে গিয়ে সেরা মায়েরা আছে না নিজের ক্যারেক্টার লুজ করে সেরা ক্যারেক্টারের 12টা বাজাই সেরা মায়া আয়া ইন্টারনেটের ভিতরে কাইন্দা সিম্পিতি নেওয়ার চেষ্টা করছে। মায়া খুব ভালো, খুব ভদ্র। নিউজ চ্যানেলের তারা খুব বাজে পচা গন্ধ। ত্রিপুরা নিউজ চ্যানেল তারাও কি করে কি না মানে আলবাল করেছে এরা সিম্পিতি নিতে হয়েছে। এটা কিন্তু পসিবল হয়েছে না। ওই সিম্পিতির চক করে দিছে বাস বই রাখা না কেডা যারা সামনে গেছে বা যারা লোক এসব ধরনের কাণ্ডকীর্তি করছে তারা ফুটেজ রেখে দিয়েছে। আজকে এটি ইন্টারনেটের ভিতরে ভাইরাল। ব্যাপারটা কি? এই ব্যাপারটা সমাজের পুরা বিরুদ্ধে একটা কাজ, সমাজের বিরুদ্ধে একটা কাজ। আমি আবারও বলতেছি এটা ইলিগাল আমি করতাম না বা লিগাল আমি করতাম না, ব্যাপারটা আমি জানি না। বাট এটা সমাজের বিরুদ্ধে 100% লেভেলে এই যে কাজটা ইয়া কেমনে কেমনে এফেক্ট করতেছে। এই যে ব্যাপারটি এই যে পাহাড় ভিতরে গিয়ে যে ব্যাপারটা হয়েছে তেল লুই সেরা যাইতেছে, এই ব্যাপারটা আজকাল তাই করতেছে না। এটি তোমার আমার বাবার আমার দাদুর জন্মের আগের থেকে এই ধরনের ঘটনা করতেছে। তো ইডি একটা চেইন সিস্টেমে হয়ে যেতেছে। যেহেতু ইডি এত বছর ধরে চলতেছে, ইডি কেউ আটকাতে পারছে না, আর কেউ কোনোদিন আটকাতে পারতো না। এই যে স্পা সেন্টারটি চলতেছে, বিভিন্ন মাসাজ সেন্টারটি চলতেছে, এটার ভিতরে এসব ধরনের কাজ হয়, এটি কি কেউ জানে না? জানে। মানে আমি জানি না সেরা, আমি যদি নিজেও যাই নিজেও গিয়ে মজা করি জানি না থরি আমি কি এর কাছে গিয়ে সেটা কমু অবশ্যই কইতাম না। এই ব্যাপারটি সমাজের ভিতরে কিতা ব্যাড এফেক্ট ফেলাইতেছে বা কেমন সমাজ নষ্ট করতেছে। এই যে মেয়েরা আজকে ধরা পড়ছে বা এই মেয়ে ছাড়াও আরও বহুত মানুষ কাজ করে, তারা কাজ করতে করতে বুড়ো হয়ে যায়, তখন তার কাছে কেউ জানা বা তারা এই কাজের লেগে অ্যাভেলেবেল থাকে না। ঠিক আছে, তার লাইফে সেটেল হয়ে যাবে একটা টাইম পরে, এটা গ্যাপিং সৃষ্টি হইব। এই গ্যাপটা কারা পূরণ করবো? গ্যাপটা আমরা সমাজের ভিত্তিতে কোনো একটা মেয়ে পূরণ করবো। এইবারকা
কিছু মানুষ যা স্বভাবে, কিছু মানুষ যা অভাবে। এবার অভাবের যে ব্যাপারটা আছে এটা লই সেটা আমরা প্রবলেম। আমরা বহুত খানো দেখি, বহুত গরিব ফ্যামিলির থেকে বহুত মেয়েরা বিলং করে, চাপে পড়ে সেটা তারা বিভিন্ন কাজও ঢুকে, বিভিন্ন মলে থাকে, বিভিন্ন দোকানও থাকে, কেউ পার্লারে থাকে। তো ওই কাজের লগে, ওই 2 নম্বরই কাজের লগে বা মাসাজ পার্লারের যে অশুভ কাজটা আছে, অশুভ কাজের লগে যুক্ত কিছু মহিলারা ওইসব মায়েরা টার্গেট করে, যে মায়েরার অভাব চলে বাড়িতে, টাকার অভাব চলে, টাকার লেগে ফরতারতেছে না, টাকার লেগে চলতারতেছে না, ওইসব ধরনের মায়েরারে টার্গেট করে। আর এটা এত বড় দাল যেটা তুমি চাইলেও কোনদিন বাইরে করতো না। কে রে, তুমি একদিন গেছো এই জায়গাত বা একবারে কাজটা করছো, তো যে লোকটার লোক কাজটা করছো বা যে লোকটার কাছে তুমি গেছো বা যে লোকটা তোমার কাছে আইছে কাজটা করে বাইরে পরে তোমার নাম খারাপ। আচ্ছা, আমি 40 মিনিট কেউরে মাসাজ করে দেবো, মাসাজের নামে উল্লাহ কিছু করে দেবো, 40 মিনিট বা 1 ঘন্টা আমি ধরলাম। 1 ঘন্টায় একটা মানুষ 2000 টাকা পাইছে, 2500 টাকা পাইছে। যদি মানুষটা 2000 টাকা করে 5 ঘন্টা কাজ করে, 5 দোকানে 10,000 টাকা একদিনে, 5 দোকানে 10,000 টাকা একদিনে। কোনো একটা মেয়ের বাবা অসুস্থ, মা অসুস্থ, ঘরে সংসার চলে না, মা অসুস্থ, বাবা অসুস্থ, ঘরে ভাই নাই, ঠিক আছে, মা বাপ মরে, ঘর ভেঙ্গা পড়তে আছে, খুব পরিস্থিতি খুব খারাপ, ঠিক আছে, ওই মায়ের টাকার দরকার, তখন কিডনি বেঁচে রক্ত চাটে আনবো এমন পরিস্থিতি হয়েছে। ওই মায়ের যদি কেউ এই ধরনের অফার দেয়, কি হইব তখনকার, কি হইব? এটা আমরা প্রিডিক্ট করতাম পারি আরামসে, প্রিডিক্টেবল জিনিস যে কি হইব। এইভাবে সমাজ এই জিনিসটার কারণে নষ্ট হয়। আজকা এই মায়া ধরা বসছে, কালকা দেখবা তোমার গার্লফ্রেন্ড ধরা বসছে, পরশুদিন দেখবা তোমার চিনাধানা কেউ ধরা বসছে। কেরে, ইডি একটা ট্র্যাপ, যেই ট্র্যাপ ফালাই না আছে, যেই ট্র্যাপের লেগে বহুত মানুষ কাজ করে, তারারে নিয়নের লেগে মানুষ আছে, তারারে টার্গেট করার লেগে মানুষ আছে, যে টার্গেট করে সেটা কয়ে দিব কথাটা যে এই মায়াটার অবস্থা খারাপ আছে, তাই অফার করলে তাই কাজ করতে পারবো। ওই করলাম না কিছু স্বভাবে, কিছু অভাবে, ওই অভাবে যদি যা ওইটি আসলে অভাবই যা। আর কিছু মানুষ আছে ছোটোর থেকে স্বভাব খারাপ, কিছু মেয়েরা আছে যেটি জন্মের কুণ্ডলীর ভিতরে চরিত্র খারাপ ইতানের, ঠিক আছে। তো ইডি তো যাইবই, এটির কাজও ইডি, তো ইডিওই বালাড্রে টানে, ইডিওই ওই অসহায় এডরে এই মায়েডি ওই যেটি অসভ্যটি যেটি চরিত্র খারাপ জন্মের থেকে কুণ্ডলীর ভিতরে চরিত্র খারাপ, ওই মায়েডি ওই বালা মায়েডরে টাইনা লয়ে যায় সব জায়গার ভিতরে। এইভাবে সমাজটা নষ্ট করতেছে সব ধরনের অসভ্য মানুষটি। এমন বহুত মানুষ আছে, বহুত মায়া আছে যে তাই যে লাইফস্টাইল বড় করতেছে, তাই 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এই লাইফস্টাইল বড় করো না। কেমনে করতেছে? এমনি ওই আমার রেট 2000 টাচ করলে 2500 এমনি চলতেছে। তো ইডি আমি আমার একলা হেডাম নাই যে আমি ইডি থামাইতাম পারুম, ইডির কেউ হেডাম নাই এর কেউ থামাইতে পারবো। কারণ কে লেগে বিষয় ডেমন তরো যে আমি বুধ জানাতাম গেছি তান্ত্রিকের কাছে, তান্ত্রিকের শস্য দেয়া বুধ ছুড়াতে হয়েছে, আর আসল কথা শস্যের ভিতরে বুধ, তো ইডা পসিবল না। তো যখনকার দেখবা সব ধরনের মানুষ তোমার অ্যারাউন্ড আছে, তখনকার তুমি সাবধান হয়ে যাবে গা, তারার লগে যাইবা না, তারা ট্র্যাপে ফা দিবা না। প্রায় সময় এমন ঘটনা ঘটে যে একটা ভালো মেয়ে অশুভ মায়ের লগে চলছে, অশুভ মায়ের বাইত গেছে, গিয়ে সেরা বাথরুমও গেছে, ড্রেস চেঞ্জ করছে, ভিডিও রেখে দিছে, মায়ের ভিডিও রেখে দিছে। এই ভিডিওটা দেখতে করবো ব্ল্যাকমেল করে পরবর্তী সময় মায়েরারে ব্যবসাত নামাইবো। কারণ একটা ফসা আপেল পুরা ফেডরে আপেলরে ফসাতে পারে। তো এসব ধরনের মানুষ ফসা আপেল, তো ফসা আপেল থেকে দূরে থাকুনি বেটার। তো আমার সিম্পল হিসাব, আমি কেউর কাছে যাইতাম না, আমার কাছে কেউ আমি আনতাম না, তো আমার কিতা করতে হইব, আমার নিজের ভালো হইতে হইব। আমি যদি একটা ফুল হয়ে থাকি, আমি এইসব জায়গার বেঁচে যেতাম না। তুমি যদি এসব জায়গা যাও, নিজের ইয়র ফিলিতে যাই সেটা ধরা পড়বা, ভিডিও হইব, মান সম্মান যাইব, ভৌচটিকে মায়ার মাথা ডাহিনা থাকবো, আর ফুলা ফাইনার চেহারা ধায় লয়ে যা। তো কাজ এইসব জায়গা যাওন বদ্ধ ক্রস, ঠিক আছে, ক্রস যাইতাম না আমরা। প্রথম কথা বয়কট করলাম। দ্বিতীয় কথা হচ্ছে গেছে না, কোনো মেয়ে যতই নিট থাকুক, তোমার চরিত্র থেকে দামি জিনিস পৃথিবীর কিচ্ছু নাই। তুমি যদি এটা বিক্রি করে সেটা 10,000 টাকা পাও, 1 কোটি টাকা পাও, 200 কোটি টাকা পাও, এটাও তোমার লস। তো আজকালকার ভিডিওটা এর দূরই আমার লাগছে, এই টপিকটা নিয়ে কথা কওয়া দরকার। কজ আমরা দেখছি বহুত কিছু, বাট প্রমাণ পাইছি না, কইতাম পারছি না। আজকে ইন্টারনেটের ভিতরে প্রমাণ অ্যাভেলেবেল, ঠিক আছে, লোকালিটির ভিতরে এই ধরনের ঘটনা ঘটছে। দ্যাটস ওয়াই ভিডিওটা বানাইছি। আই থিঙ্ক দরকার আসলো ভিডিওটা বানানোর। যে পার্টটা ভালো লাগবে কমেন্ট করে সেটা জানায়ও, ঠিক আছে। আর আমারও রেট এমনি 2000 টাকা টাচ করলে, আর কোন পার্টটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে সেটা জানাও। আর ভিডিওটা শেয়ার করো, শেয়ার দরকার, শেয়ার না করলে মানুষে জানতো না কি ঘটতেছে। বন্ধু বান্ধব লোকে শেয়ার করো, হ্যাঁ। আর যাই হোক না, 2000 টাকা দাম দেয়, তেল দিয়া লাড়ি বেরো দেব। বাই।